শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। এই সোমবার কমলপুরের অন্যতম বড় বাজেটের ক্লাব ইউথ রিক্রিয়েশন কর্নার তাদের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। এই দিন ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার, বরিষ্ঠ কর্মকর্তা প্রশান্ত সাহা, রাজা মজুমদার সহ অন্যান্যরা। সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার জানান, এবার তাদের 53তম পুজো। তাদের বাজেট 16,50,000 টাকা। প্রতিমা তৈরি করবেন স্থানীয় মৃৎশিল্পী রঞ্জিত ভট্টাচার্য। তাদের প্যান্ডেলের থিম হলো এইবার আন্দামানের সেলুলার জেল। প্যান্ডেল ও আলোকসজ্জা রয়েছে পশ্চিমবঙ্গের রূপা অধিকারী। পাশাপাশি এই সাংবাদিক সম্মেলনে ঘোষণা হয়েছে মহানবমীর দিন মহাপ্রসাদ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য বৎসরের না, এই বছরও আমরা ওয়াইআরসি দুর্গা উৎসবের আয়োজন করেছি। তো আপনাদের এই জন্যই আজকে ডাকা। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত কমলপুরবাসী তথা ত্রিপুরাবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দুর্গোৎসবে। আমরা প্রতিবারেই বড় বাজেটেরই পুজো করে থাকি। এইবারও আমরা পুজোর আয়োজন করেছি। এইবার আমাদের প্যান্ডেলটা করেছি একটা থিম নিয়ে, যেটা হবে সেলুলার জেল আন্দামানে। তাছাড়া পুজোর 4 দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তো এবার পুজোর প্যান্ডেল ও লাইট আমরা কলকাতা থেকে এনেছি, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা কলকাতা থেকেই করব। তো পুজোর 4 দিন যাতে আমরা সুন্দর সুষ্ঠু পুজো উপহার দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। পুজোর 4 দিনই আমরা সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন রাখছি, বস্ত্র বিতরণ ও নানা ব্যাপারে আয়োজন চিন্তাধারা করছি। তো প্রতি বছরই আমাদের দুর্গোৎসবে অনেক লোকের সমাগম হয়। এই বছরও আশা করছি যে অনেক লোক আমাদের পুজো প্যান্ডেল উপভোগ করবেন। আমরাও শ্রেষ্ঠ পুজো দেওয়ার চেষ্টা করব, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। মূর্তি কে তৈরি করছে? মূর্তি তৈরি করছে আমাদের কমলপুরেরই মৃৎশিল্পী রাজু ভট্টাচার্য। আচ্ছা, পূজার পাশাপাশি সামাজিক কাজ হিসাবে কিছু রাখছেন কি? এই তো আপনাকে বললাম যে বস্ত্র বিতরণ ও অনেক সামাজিক চিন্তাধারা করছি যে সামাজিক কাজ আর কী কী করা যায়। আর পুজোর পুজোর দিন মহাপ্রসাদ হবে, সকলের জন্য উন্মুক্ত থাকবে।